সেটা কি? হ্যাঁ, প্রেম। প্রেম। সময় নেই, অসময় নেই, খালি প্রেম। মহাশয় কিন্তু চরিত্র দোষের লক্ষণ দেখা দিচ্ছে। এতে চরিত্র দোষের কি আছে? এটা আমার অধিকার। পতি হিসাবে পত্নীর সাথে প্রেম করার অধিকার। স্বামী যদি একান্তে তার স্ত্রীর সাথে প্রেম করে তাকে কোনোভাবে কাঠগোড়ায় দাঁড় করানো যায় না পরমিতা দেবী। আচ্ছা আচ্ছা, আপনি এখন ছাড়ুন। কেউ যদি চলে আসে কি হবে বলুন তো? কে আসবে? কেউ আসবে না। আমি তো নিচে দেখলাম যে কেউ নেই, ইভেন ক্যাফেটাও বন্ধ। সবাই কোথায় গেছে? সবাই বেরিয়েছে, আমি একাই বাড়িতে। সবাই বেরিয়েছে? সকালে তো কেউ কিছু বললো না, কোথায় গেছে? তুমি দাঁড়াও, আমি বলছি তোমাকে। তোমার টি শার্টটা বার করে দিই। দাঁড়াও। আরে অনি আর সৌভিক গেছে ওদের এক বন্ধুর জন্মদিনের পার্টিতে। সেখানে অনু আর তন্নিকেও সাথে করে নিয়ে গেছে। নাও ধরো। মা আর কাকিমা কোথায় গেছে? মা, কাকিমুনি, কাকুমুনি ওনারা এক সখী আখড়ায় যান না, সেখানে গেছেন। ওখানে নাকি নাম করা কথক ঠাকুর আসবেন একজন, তাই ফিরতে রাত হবে। আচ্ছা, আর বাচ্চারা কোথায়? ওদেরকে তো দেখছি না। ওরা কাদের সাথে গেল? বায়না করেছে মনে হচ্ছে আমার, মিষ্টি আর শুভ্রার কাছে। কোথায় খাওয়াতে নিয়ে গেছে মিষ্টি আর শুভ্রা ওদেরকে। আই সি। আচ্ছা পরমিতা, তুমি গেলে না কেন? আমি চলে যেতাম। আমি চলে গেলে তাহলে তুমি বাড়িতে এসে কাকে দেখতে? কাউকে পেতে? আর তাছাড়া কিছুই তো ঠিক ছিল না আগে থেকে। জানো তো, আমার না কেমন একটু অদ্ভুত লাগছে ব্যাপারটা। কেন, কি হয়েছে? জানো তো, যে যখন বেরোচ্ছে তখন আমাকে বলে গেল, তার আগে আমাকে কেউ কিছুই জানালো না। সবাই তো সবসময় আমাকে বলে যায় বলো। আমার না মনে হচ্ছে সবাই আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। কি আবার লুকাবে? তুমি তো বললে তোমাকে নাকি সবাই বলে গেছে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আরে সেটা তো যখন বেরোচ্ছে তখন বলছে, তার আগে মানে আমি সকাল থেকে লক্ষ্য করছি সবাই যেন কিরকম দল বেঁধে একটা আলোচনা করছে, গুজগুজ ফুসফুস হচ্ছে। আমি যেই যাচ্ছি অমনি সেখান থেকে সরে যাচ্ছে। তারপর আমি গিয়ে জিজ্ঞাসা করছি, সবাই কিরকম এড়িয়ে চলে যাচ্ছে আমাকে। অদ্ভুত ব্যাপার। কিন্তু এই বাড়িতে কেউ তো কোনোদিন তোমাকে না জানিয়ে কিছু করে না। সেটাই তো ভাবছি, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত। কে জানে, আমার হয়তো মনের ভুলও হতে পারে। ওরা হয়তো বাইরে যাওয়ার জন্যই নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, আলোচনা করছিল। আমি একটু বেশি ভেবে নিচ্ছি। যাকে ছাড়ো, বলছি শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু আসছি। তুমি আবার কোথায় যাচ্ছ? আমি আবার কোথায় যাব? তোমার জন্য একটু চা করে আনতে যাচ্ছি। দাঁড়াও। পরমিতা, আমার আজকে চা খেতে একদম ইচ্ছা করছে না। ভূতের মুখে রাম নাম। যে মানুষটা চায়ের উপরই বেঁচে থাকে, বাড়িতে ফিরে এসেই বলে চা খাবো, সে বলছে যে চা খাবে না। আমার আজকে বাড়িতে থেকে চা খেতে একদম ইচ্ছা করছে না। বাইরে গিয়ে কোথাও একটা বসে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে। মানে? ভালোই হয়েছে বাড়িতে কেউ নেই, চলো আমরা বাইরে কোথাও যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। আর মা, কাকিমুনি, কাকুমুনি ফিরে এসে কি খাবেন? ওনাদের জন্য তো কিছু খাবার বানিয়ে যেতে হবে। ওনাদের ফিরতে ফিরতে 12টা 1টা বেজে যাবে। 12টা 1টা বেজে যাবে? মানে এত রাত অবধি বাড়িতে কেউ ফিরবে না? সিরিয়াসলি? ওয়াও, তাহলে তো ভালোই হলো। আমাদের এই সুযোগটা একসাথে কাজে লাগানো উচিত। মানে কি বলছো তুমি? 1 মিনিট ম্যাডাম। আজকে তুমি আর আমি শান্তিতে নিরিবিলিতে একে অপরের সাথে সময় কাটাবো। কোনো বাধা নেই, কেউ ঘরে এসে ডিস্টার্ব করারও নেই, কাজও নেই। শুধু তুমি আর আমি। কি ব্যাপার, আজ আপনি এত রোমান্টিক হঠাৎ? ম্যাডাম, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর আপনি সেটা ভুলে গেছেন? এই, কিচ্ছু ভুলিনি আমি, সব মনে আছে। শুধু আপনার বলার জন্য আমি অপেক্ষা করছিলাম। আপনার মনে আছে দেখে খুব ভালো লাগলো। সারপ্রাইজ আছে, দাঁড়াও।
পারমিতা, এগুলো স্পেশালি তোমার জন্য। দেখো তোমার পছন্দ হয় কিনা। ধরো। দারুণ দেখতে হয়েছে হারটা, দারুণ। শাড়িটা দেখি। এক মিনিট দাঁড়ো, দেখি। ওয়াও, ইউ লুকিং সো বিউটিফুল। দারুণ লাগছে। আমার খুব পছন্দ হয়েছে অপূর্ব, খুব খুব ভালো হয়েছে, খুব। তুমি এই শাড়িটা আর গয়নাগুলো পরবে কি? পরবে তো? পরবো। তারপর তারপর ঠিক রাত 12টা বাজলে তুমি শাড়িটা পরে গয়নাটা পরে রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে চলে আসবে। আসবো। তারপর তারপর আমরা দুজন মিলে একসাথে লং ড্রাইভে যাব। একে অপরের সাথে সময় কাটাবো, দূরে, অনেক দূরে। জাস্ট ইউ অ্যান্ড মি, আর কেউ না। রাত 12টা বাজলেই পারমিতা রেডি হয়ে নেমে আসবে। তারপর আমি ওর ফেভারিট গানটা চালিয়ে দেব। পারমিতা একবার নেমে আসলে তারপর আমি ওকে উইশ করব। তারপরে দুজন মিলে একসাথে লং ড্রাইভে যাব আমরা। আজকের রাতটা আমরা দুজন মিলে ঠিক এইভাবেই কাটাবো, পথে পথে। তারপর ভোর হলে একটা সময় আমরা কোনো একটা নদীর পাড়ে গিয়ে গাড়িটা দাঁড় করাবো। দাঁড় করিয়ে তারপরে দুজনে একসাথে সানরাইজ দেখবো। তারপর একটা সময় আমরা দুজন মিলে বাড়ি ফিরে আসবো। কিন্তু আজকের এই রাতটা আমরা দুজন মিলে একটু আলাদাভাবে কাটাবো। এই তো রাত 12টা বেজে গেছে, এবার এক্ষুনি বোধহয় পারমিতা রেডি হয়ে নেমে আসবে।
হ্যাপি অ্যানিভার্সারি পারমিতা। হ্যাপি অ্যানিভার্সারি অপূর্ব। চলো, লেটস গো। আজকে দুজনে মিলে হ্যাপি অ্যানিভার্সারি করে চলবে, আমরা কি বাদ? তোরা বাড়িতেই ছিলিস, কোথাও যাসনি? না, আমরা সবাই লুকিয়েছিলাম শুধুমাত্র এই মুহূর্তটার জন্য। কি দুজনকে কেমন চমকে দিলাম বলতো? আরে যা, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কি? তাড়াতাড়ি ওটা নিয়ে আয়, যা যা যা। আবার কি? আছে আছে, আরো অনেক কিছু আছে, দেখতে পাবে ধীরে ধীরে। তোরা এত সব কখন অ্যারেঞ্জ করলি রে? দাদা ভাই, এবার তুই কেকটা কেটে ফেল, কেটে আমাদের সবাইকে খাওয়া, তাহলে আমরা তোদেরকে লং ড্রাইভে যেতে দেবো। কুসুম ডিঙায় রং লাগে সই কাচকোটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকোটুই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে জল সারা বেলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা। জানো পারমিতা, এই সব কিছু হয়েছে আমার সৃজা দিদি ভাইয়ের জন্য। ওই কিন্তু বাড়ির সবাইকে একজোট করে এই সব কিছু সাজিয়েছে। এবার আমি বুঝতে পারছি, সকাল থেকে কিছু একটা লুকিয়ে লুকিয়ে প্ল্যানিং চলছিল সবার মধ্যে। তার মানে এটারই প্ল্যানিং চলছিল তো? দুষ্টু মেয়ে, এদিকে এসো। হ্যাঁ পরি আন্টি, এটারই প্ল্যানিং চলছিল, কিন্তু এখানে কিন্তু শেষ নয়, এখনো অনেক কিছু বাকি আছে। কালকে বাড়িতে হবে গ্র্যান্ড ইভেন্ট, আর সেই ইভেন্টে পরি আন্টির বাবাকে একটা নাচ করতে হবে। প্রিপেয়ার থেকো কিন্তু। নাচ? নাচ। কি হচ্ছে এটা? কি
মানে আমি বুঝতে পারছি না, তোমরা এরকম সেজে গুজে রয়েছো, শাক বাজাচ্ছো, উলু দিচ্ছো। চল তো তুই, কি হয়েছে? আগে চল, পরে বলবো। আচ্ছা আমাকে কোথায় যাবো? এসোই না, কিছু বুঝতে পারছি না আমি। ও মা, বিয়ে বাড়িতে শাঁখ তো বাজবেই, তুমি যাও তৈরি হয়ে এসো পারমিতা, তোমার গায়ে হলুদ হবে তো। গায়ে হলুদ মানে মা? গায়ে হলুদ এই নাও ধরো, আর এটা তাড়াতাড়ি গিয়ে পরে এসো তো। দিদি হলুদ করতে হবে তো, গোটা হলুদ আনা হয়েছে? সব আনা হয়েছে, অনি আর ছোটন লিস্ট মিলিয়ে মিলিয়ে সব জিনিস নিয়ে এসেছে। তাহলে আমি যাই হলুদটা কুটে আসি। তুমি থাকো, আমি হলুদ বেটে আনছি। হ্যাঁ শুভ্রা, ও ছোট, তুই এক কাজ কর, তুই বরং বরণ ডালাটা নিচে নামিয়ে নিয়ে আয়, আমি আর সিঁড়ি ভাঙবো না। হ্যাঁ এনে দিচ্ছি দিদি। মা এসব কি হচ্ছে? বরণ ডালা, গায়ে হলুদ, আমি বুঝতে পারছি না ঠিক। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না পারমিতা, তুমি শুধু আমাদের কথা মতো আজকে কাজ করে যাও। এসব কেন মা? কি দরকার ছিল এইসবের? দরকার তো ছিল পরি আন্টি। তুমি এখন যাও তো, মিমি তুই যা, কাম্মাকে নিয়ে গিয়ে পরি আন্টিকে সুন্দর করে রেডি করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ যাও যাও, এসব কিছু তোমার ছেলে মেয়েদের উদ্যোগে হয়েছে, মোটে না করতে পারবে না, শিগগির যাও। আচ্ছা অপূর্ব কোথায়? অপূর্বকেও তো তৈরি করাতে হবে। কাকা তো গেছে বাবাকে ধুতি পরাতে। হ্যাঁ, অপূর্ব ধুতি পরবে? হ্যাঁ বাপু পড়বে, তুমি এখন কথা না বাড়িয়ে যাও তো। দিদি ভাই চল, গায়ে হলুদে দেরি হয়ে গেলে পরে কিন্তু অন্য ইভেন্ট গুলো আরো দেরি হয়ে যাবে, চল না। পারমিতা দি তাড়াতাড়ি আমাদের সাথে এসো, তুমি এসো এসো। কি বলবো আমি বুঝতে না না কিছু বলতে হবে না, চলো চলো, তোমাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো। ও মিষ্টি তুই যা, দেখ গে অপূর্ব তৈরি কিনা, তাড়াতাড়ি নেমে আসতে বল, যা। দিদি ভাই তুমি আমার সাথে চলো, তুমি সবসময় আমার সাথে থাকবে, দরকার আছে। ঠিক আছে তা। আয় দাদা ভাই, না দিদি ভাই ধরো। জানিস অপূর্ব, আজ আমি খুব খুশি, আমার অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। তোর আর পারমিতা রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল তো, তাই আমি এসব কিচ্ছু করতে পারিনি। সৃজা দিদি ভাইয়ের জন্য আমার এই স্বাদ আজ পূর্ণ হবে। নে শুভ্রা, জোরে জোরে উলু দে, আমি বেশি করে হলুদ মাখাবো ছেলের গায়ে। নাও এবার দিদি ভাই তুমি অপূর্বর গায়ে হলুদ লাগাও। আমি? হ্যাঁ তুমি, মা হয়ে ছেলের বিয়ে দিচ্ছ, ছেলের গায়ে হলুদ লাগাতে হবে না? এসো 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 লাগাও। হয়েছে? নাও এবার অপূর্বর গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে পারমিতার কাছে যাও, ওখানে পারমিতাকে লাগানো হবে, যাও। এই শ্রীজা দাঁড়া 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 দাঁড়া, এবার তুই যা। সৌভিক তুই হলুদ নিয়ে কি করবি? দাদা ভাই তোর তো গায়ে হলুদ এখনো শেষ হয়নি, এই গায়ে একটু, কপালে একটু, হাতে একটু, এটা কি গায়ে হলুদ হলো নাকি? এবার হলুদ দিয়ে তোকে আমরা ম্যারিনেট করব। দিদি ভাই নিয়ে আয় তো।